সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল, আমরা সেই শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি প্রিয় কুষ্টিয়াবাসী, সেই শহীদ আবরার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্টভাবেই বলেছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাইদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, পিন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আবরার ফাহাদকে ধারণ করেন? শহীদ ইয়ামিনকে ধারণ করেন? শহীদ আবরার ফাহাদের স্ট্যাটাস মনে আছে আপনাদের? সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, তখন আবরার ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আবরার ফাহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, যখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযজ্ঞ করা হতো, তাকে নির্যাতন করা হতো, শহীদ আবরার ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আবরারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। এবং শহীদ আবরার ফাহাদ, শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য, সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। সালাম। এই নুসরাত আজকে ছিল বাংলাদেশের মানুষের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল। শিবির কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন যারা আজকের কর্মসূচি সফল করেছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা আজকের এই পথসভা সমাপ্ত ঘোষণা করছি। ইনশাআল্লাহ 64 জেলা আমাদের এই পথসভা আমরা চালিয়ে যাব। ইনকিলাব, ইনকিলাব, শহীদ শহীদ আবরার, শহীদ শহীদ ইয়ামিন, শহীদ আবরার সালামে। সাংবাদিক বৃন্দ এবং কুষ্টিয়াবাসী, আমাদের পরের পদযাত্রা মেহেরপুরে অনুষ্ঠিত হবে। বিকাল 5টা হওয়ার কথা, একটু লেট হতে পারে। আপনাদের ভাই উঠো না, গাড়ি দিতে নাকি ভাই, প্লিজ গাড়ি থেকে উঠো না, কেউ গাড়িতে উঠো না ভাই, ভাই গাড়ি থেকে উঠো না, আমাদের অতিথিরা আসছে ভাই। ভাইটা উঠেন না, দেখেন ভাই, প্লিজ উঠেন না গাড়িতে, গাড়িতে দেখেন প্লিজ, কেউ উঠেন না ভাই।